লোকগীতি আমরা বলি না, লোকসঙ্গীত, সেটা আর কি। তো আমরা প্রথমেই প্যাসেজটা কিভাবে পড়ে সেটা একটু দেখি। তো প্যাসেজ পড়ার সময় আমি সবসময়, যেটা এর আগেও বলেছি, তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা সেন্টেন্স আকারে পড়ব। প্যাসেজ সবসময় মাথায় রাখবা, হ্যাঁ? কী আকারে? সেন্টেন্স আকারে। আমরা কোনো বাক্য যখন পড়ব সেটা ইংরেজিতে সেন্টেন্স, বাংলায় বাক্য, সেই হিসাবে আমরা পড়ব। তো চলো পড়া শুরু করি আমরা। যেমন এখান থেকে পড়াটা শুরু, ফোক মিউজিক, এখান থেকে শুরু করো। ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস। এই যে বাক্যটা, এটির বাংলা চেষ্টা করা হোক। ফোক মিউজিক কনসিস্ট অফ, ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, কনসিস্ট অফ কি? সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, মানে কোনো একটা কমিউনিটি মানে কি? সম্প্রদায়। একটা সম্প্রদায়ের যে মিউজিক এবং গান, মানে একটা সমাজ, সমাজ ঠিক না, মানে একটা সম্প্রদায়। যেমন ধরো আমাদের দেশে বলে না যে জেলে সম্প্রদায়, এরকম। তারপরে হচ্ছে কামার একটা সম্প্রদায়, তারপরে ধরো নাপিত একটা সম্প্রদায়, এরকম হতে পারে আর কি। সেই সম্প্রদায়ের যে গান এবং মিউজিক, সেগুলো নিয়েই আসলে মূলত ফোক মিউজিকটা গঠিত। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস মানে যেটা ধরো আধুনিক নিয়ম কানুন দিয়ে যে মিউজিকটা হয় না। সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল। মোট কথা এই লাইনটাতে বলা হচ্ছে যে, এখানে বাংলা দেখো, লোকসঙ্গীত হলো কোনো সম্প্রদায়ের গান ও সুর যা জটিল সঙ্গীতের নিয়ম কানুন, মানে সঙ্গীতের যে নিয়ম কানুন থাকে বা প্রচলিত সঙ্গীত ধারা প্রভাবিত নয়। হ্যাঁ, এই প্রথম লাইনের বাংলা হচ্ছে এরকম। তো লাইনটা তোমরা 3-4 বার পড়বে। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। খেয়াল করো, বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ, ঐতিহ্য আছে বাংলাদেশের কি? রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং। এই জায়গাটাতে আমরা খেয়াল করব রিলিজিয়াস এবং সেকুলার সং। তো রিলিজিয়াস ধর্মীয়, আর সেকুলার হচ্ছে যেটা একেবারেই ধর্মনিরপেক্ষ, এরকম দুটো বিষয়ই বাংলাদেশের একটা ঐতিহ্য আছে। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। এখানে খেয়াল করো, ফোক মিউজিক, এইটাকে মেবি, এটা হতে পারে, ডিসক্রাইব করা যেতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ের, দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সং। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি যখন বাক্য পড়ছো, বাক্য পড়ার সময় যদি ওয়ার্ডের মিনিংগুলো মোটামুটি অনুমান করতে পারো, তাহলে এখানে যে বাংলা দেওয়া আছে, এই বাংলা দিয়ে কিন্তু তুমি করতে পারবে। তো আমরা এই জন্য প্রয়োজনে, আমি এখানে একটু দেখো, আমি ওয়ার্ড মিনিংগুলো দিয়েছি। যারা ওয়ার্ডে একটু দুর্বল, তারা আগে, আমার মনে হয় এই যে এই ওয়ার্ডগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। অর্থাৎ এই যে ফোক মিউজিক মানে কি, কমিউনিটি মানে কি, হ্যাঁ, সমাজ বা গোষ্ঠী, তারপরে সফিস্টিকেটেড মানে কি, জটিল বা উন্নত বা আধুনিক, হেরিটেজ মানে কি, ঐতিহ্য, সেকুলার, ধর্মনিরপেক্ষ। এভাবে এই ওয়ার্ডগুলো একবার যদি একটু পড়ে নাও, তাহলে তোমার এই প্যাসেজটা যখন তুমি পড়বে তখন তোমার অনেকটা সহজ মনে হবে। এটা তোমরা করে নিতে পারো। তো চলো আমরা ওই লাইনটাতে আবার ফিরে যাই। কই হলো এটা? ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। এটা দেখো, আমরা এখানে বাংলাদেশের রয়েছে সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য, যেখানে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় ধরনের গান অন্তর্ভুক্ত। এই যে লোকসঙ্গীতকে বলা হয় প্রাচীনকালের গান, যা মানুষের অন্তরের স্বাভাবিক প্রকাশভঙ্গি থেকে জন্ম নিয়েছে।
অর্থাৎ ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, এটা প্রাচীন গান হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে, দ্যাট স্প্র্যাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের হৃদয় বা কেন্দ্র থেকে, বেসড অন দ্য ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, মডার্ন পপুলার সং। তার মানে এটি ধ্রুপদী সঙ্গীত, মানে আধুনিক বা ক্লাসিক্যাল মানে ধ্রুপদী সঙ্গীত, আর মডার্ন বা হচ্ছে সফিস্টিকেটেড মানে আধুনিক জনপ্রিয় গানের নিয়ম দ্বারা প্রভাবিত নয়। মানে এই এটাতে লোকসঙ্গীতে আসলে কোনো ধরো গিটার বা ধরো কোনো আধুনিক যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলি আসলে এখানে ওইভাবে ইউজ হয় না। তারপরে কি, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস, ইনস্ট্রুমেন্ট, ড্যান্স মে বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক। বলা হচ্ছে যে যে কোনো ধরনের সাউন্ডই বিভিন্ন রকম যন্ত্র দিয়ে যেগুলো ইউজ করা হয়, যেমন আমরা বাংলা এখানে দেখি সুর, কণ্ঠ এবং বাদ্যযন্ত্র বা নৃত্যের সমন্বয়ে যে কোনো ধ্বনি বিন্যাসকে সঙ্গীত বলা হয়। মানে সঙ্গীত কাকে বলা হয় এটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপরে কি, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ড্যান্স দ্যাট অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল। মানে ফোক মানে অর্ডিনারি পিপল। তো বলা হচ্ছে লোকসঙ্গীত হলো গান, সুর, নৃত্যের এমন এক সমন্বয় যা সাধারণ মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে উৎপত্তি লাভ করেছে। ব্যাপারটা এরকম। ফর এক্সাম্পল, যেমন বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক, ড্যান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশনাল ইন বেঙ্গল। যেমন বাউল গান হলো সুর, সঙ্গীত, নৃত্যের সমন্বয় যা বাংলার বাউল ঐতিহ্যের সাথে কি যুক্ত। তো এই যে আমরা বাংলাটা পড়লে তো সহজেই আমরা ধরতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে এই প্যাসেজটা পড়া। এই প্যাসেজগুলো কিন্তু তুমি যদি আবার গ্রামার চেক করতে চাও সেটার জন্য কিন্তু আলাদাভাবে আমরা দিয়েছি। তুমি আরও অতিরিক্ত ভোকাব যদি জানতে চাও, ভোকাবুলারি, তাহলে সেটার জন্য কিন্তু আমি আলাদা করে দিয়েছি। এবার আমরা এইখানে খেয়াল করে দেখো, এই জায়গাটাতে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য ফোক মিউজিকের। যেমন ধরো, ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি। খেয়াল করো, মানে ফোক মিউজিকের ফলোয়িং ক্যারেক্টারিস্টিকগুলো আছে। ফোক মিউজিকের নিম্নের যে বৈশিষ্ট্যগুলো, ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক, গ্রামীণ মানুষ দ্বারাই এটা আসলে রচিত, অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস, প্রাচীন কিছু রুলসের উপর ভিত্তি করে, ট্রান্সমিটেড ওরালি, মৌখিকভাবে এটা এক মুখ থেকে আর এক মুখে প্রেরিত হয়। এরপর হচ্ছে দিস অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এগুলো কিন্তু ক্লাসিক্যাল বা মডার্ন মিউজিক দ্বারা প্রভাবিত নয়। তো এইভাবে এই বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে পড়বে, বাংলা তো করেই দেওয়া আছে। ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, মানে লোকসঙ্গীত এককভাবে বা দলগতভাবে গাওয়া যায়। নট রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজন হয় না, মানে গলার রেওয়াজ করা এরকম আর কি, চর্চার দরকার পড়ে না, যখন খুশি তখনই আসলে এগুলো গাওয়া যায়। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। খেয়াল করো, মানে এটি নিরক্ষর অশিক্ষিত মানুষ দ্বারা পরিবেশন করা যেতে পারে আর কি। ইট ইজ আ স্পন্টানিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, খুব সহজ ভাষায় গ্রাম্য মানুষ যেন বুঝতে পারে এরকম আর কি। লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন, হ্যাঁ, এটি সহজ ভাষা, আঞ্চলিক উপভাষা, সরল সুর অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। এরপর আমরা বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউনস আর আপিলিং, বলা হচ্ছে এখানে যে এগুলোর যে কথাগুলো এবং সুর এগুলো কিন্তু বেশ আবেদনময়, আপিলিং বলা হচ্ছে আসলে। এর শব্দ সুর দুটোই খুবই আকর্ষণীয়। ডেসপাইট, এরপরে যেটা, ইটস ইউনিভার্সাল আপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, মানে সার্বজনীন আবেদন থাকলেও এতে স্থানীয় উপভাষার ব্যবহার করা যায়। লোকাল ডায়ালেক্ট মানে স্থানীয় উপভাষা, মানে গানগুলো যদিও সার্বজনীন কিন্তু এটার হচ্ছে স্থানীয় একটা ভাষাই এখানে থাকে, যদিও গানের যে মানে ভাবধারা সেটা কিন্তু আন্তর্জাতিক মানের। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, নেচার প্রকৃতি এবং রুরাল এনভায়রনমেন্টের উপরে গানগুলো সাধারণত নির্ভর করে।
ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। সুস্পষ্ট মানে এখানে প্রকাশ পায়, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে স্পষ্টভাবে প্রকাশ পায় গানগুলোর মধ্যে দিয়ে কি আনন্দ এবং দুঃখ দৈনন্দিন জীবনের এই গানগুলোর ভিতর দিয়ে। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এটা খুব সাধারণ এবং ন্যাচারাল একটা রিদম মানে ছন্দ ব্যবহার করে এখানে এক ধরনের। ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, হিউম্যান লাভ এবং সেপারেশন বিচ্ছেদ এবং ধরো প্রেম ভালোবাসার একটা প্রকাশ আমরা এই গানগুলোর মধ্যে পাই। তো এইখানে তো এটা লেখাই আছে সবগুলো, তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো দেখে নেবে, পড়ে নেবে। তবে বারবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ইংরেজির উপর জোর দিতে হবে কিন্তু, যেন ইংলিশটা আমাদের আসলে ন্যাচারাল হয়ে যায়। এবার আমরা এই জায়গাটাতে একটু পড়তে চাই। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, মানে বাংলাদেশের লোকসঙ্গীতে রয়েছে বৈচিত্র্য, ভ্যারাইটি বৈচিত্র্য, গ্রেট ভ্যারাইটি, উইথ সংস composed on culture, festivals, views of life, natural beauty, rivers and rural and riverine life। মানে গানগুলো রচিত হয়েছে সংস্কৃতি, তারপরে নানান রকম অনুষ্ঠান, জীবন দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গ্রামীণ ও নদীমাতৃক জীবনের উপর, মানে এইগুলোর উপরই আসলে ভিত্তি করে এই গানগুলো রচিত। এবার যেটা বলা হচ্ছে দেখো যে দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি, মানে অসমতা, ধনী গরিব যে অসমতা সেই ব্যাপারটাও এখানে তুলে আনা হয়েছে। পভার্টি আসছে এখানে, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই দুনিয়ার সুখ শান্তি এগুলি, অ্যান্ড সুপার ন্যাচারাল, এবং পরবর্তীতে তোমার যে লাইফ সেটা সুপার ন্যাচারাল সেটাও এখানে তুলে ধরা হয়েছে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস, মানে নদী এবং নৌকা এইগুলাকে রূপক হিসেবে ধরে অনেক ধরনের গান গাওয়া হয়েছে। আমরা একটু বাংলাটা দেখে নিই। নদী এবং নৌকার উপমা ব্যবহার করে রহস্যবাদী গানও রচিত হয়েছে। এই যে এখানে বলা ছিল কোথায় জানি মিস্টিক্যাল, রহস্য। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা রিভারাইন মানে নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস, ভাটিয়ালি মানে গঠন করে অ্যান ইম্পর্ট্যান্ট জেনরি অফ ফোক মিউজিক। ফোক মিউজিকের তো অনেকগুলো ইয়ে আছে আর কি, প্রকার। এর মধ্যে একটা হচ্ছে তোমার এই ভাটিয়ালি। নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদমিক ফোক মিউজিক, প্রকৃতি আসলে এখানে একটা ভূমিকা আমাদের প্রদান করে রিদমিক ফোক মিউজিক গঠনের ক্ষেত্রে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন, এটা কিন্তু এলাকা ভিত্তিক চেঞ্জ হয়, মানে ধরো রাজশাহী একরকম, বগুড়া একরকম, ঢাকা একরকম, বান্দরবন একরকম, এরকম। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং এই গানগুলো প্রতিফলন ঘটায় প্রাকৃতিক পরিবেশের, অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং মানুষের গ্রামীণ বা এলাকাভিত্তিক যে ভাষা সেগুলি আমরা গানের মধ্যে দেখতে পাই। তাস এভাবে দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, ইস্টার্ন ভাটিয়ালি, পূর্বাঞ্চলের ভাটিয়ালি, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এবং দক্ষিণ পশ্চিমের বাউল গান। তো এই হচ্ছে ওভারঅল একটা ধারণা। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের এই প্যাসেজটাও পড়তে হবে, ইংলিশ বাংলা দেওয়া আছে, এটা পড়ে নিও। এরপরে আবার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এরপরে তো ভোকাবুলারি। তো এইটা পড়ে তোমাকে কিন্তু বেশ হজম করতে হবে আসলে বিষয়টা বোঝার জন্য। মনোযোগ দিয়ে পড়তেই হবে, কষ্ট করে রিডিং পাওয়ারটা বাড়ানোর জন্য, এবং তুমি পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।